একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। পর্বের শুরুতেই দেখা যায় অনুভবকে কিছুই না জানিয়ে বনলতা লাজুর ভবিষ্যৎ নিয়ে একতরফা সিদ্ধান্ত নিতে চলেছে। সুনিতা স্পষ্ট করে বনলতাকে বোঝায়, ময়ূক এখন সমস্যা নয়, আসল সমস্যা লাজু। লাজুকে কিভাবে অনুভবের বাড়ি থেকে সরিয়ে সুদিনের বাড়িতে পাঠানো যায় সেটাই তাদের প্রধান টার্গেট। বনলতা তখনও মানবিক থাকার চেষ্টা করে। সে বলে, লাজুর তো কোথাও যাওয়ার জায়গা নেই, একটা মতবিরোধের জন্য সে এতটা নির্মম হতে পারে না। বনলতার বাবা বাস্তবতার দিকটা তুলে ধরেন। লাজু বিবাহিত, তাই শ্বশুরবাড়িতেই তার জায়গা। কিন্তু বনলতা জানে সুদেবের বাড়ির মানুষ বোঝে না, মানে না। এখানেই সুনিতার কথাগুলো বিপজ্জনক মোড় নেয়। সে বলে, দরকার পড়লে সুদেবকে ভয় দেখাতে হবে, বউ হারানোর ভয় দেখিয়ে লাজুকে অনুভবের বাড়ি থেকে বের করে দিতে হবে। আর লাজু চলে গেলে সব কিছু বনলতার নিয়ন্ত্রণে চলে আসবে। এই সব ষড়যন্ত্রের মাঝেই একেবারেই বিপরীত দিকের দৃশ্যটা আমাদের নাড়া দেয়। লাজু ভেঙে পড়ে। হঠাৎ অনুভবকে দেখে সে দৌড়ে ঠাম্মির কাছে যায়, কান্নায় ভেঙে পড়ে। লাজুর কথা শুনে বোঝা যায় সে নিজেকে বোঝা মনে করছে। সে ভাবে সে ভালো মেয়ে নয়, তাই সবাই তাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। ঠাম্মি আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু লাজু নিজের মন থেকে বাড়ি ছেড়ে চলে যেতে চায়। সে মনে করে বনলতা তার জন্যই রেগে গিয়ে চলে গেছে। শেষমেশ লাজু ফোন করে বনলতাকে। এই ফোনালাপটাই আজকের পর্বের সবচেয়ে ইমোশনাল অংশ। লাজু কাঁদতে কাঁদতে নিজের সব দোষ নিজের কাঁধে নেয়। সে অনুরোধ করে, বকো, মারো, কিন্তু এভাবে চলে যেও না। বনলতা বাইরে থেকে শক্ত থাকলেও ভিতরে ভিতরে নরম হয়ে যায়। তবুও এখানেই শেষ নয়। সুনিতা আবার এসে বনলতাকে উস্কে দেয়। লাজুর বরকে ফোন করে চাপ দিতে হবে, ভয় দেখাতে হবে যাতে লাজু এই বাড়িতে আর থাকতে না পারে। রাতের খাবারের দৃশ্যটা খুব চুপচাপ, কিন্তু খুব শক্ত। সবাই খাচ্ছে আর লাজু সবার শেষে। অনুভব লক্ষ্য করে এই বাড়িতে লাজুকে যেন কাজের লোকের মতো ব্যবহার করা হয়। এখান থেকেই অনুভবের ভেতরের দ্বন্দ্ব শুরু হয়। সে চুপ করে আছে, কিন্তু সেটা দায়িত্ববোধ নাকি এড়িয়ে যাওয়া, এই প্রশ্ন ওঠে। পরিবার অনুভবকে প্রশ্ন করতে শুরু করে, বনলতাকে কেন আনছে না, কেন এত নির্বিকার? অনুভব বলে, বনলতা নিজের ইচ্ছায় গেছে, সে নিজেই ফিরবে। কিন্তু এই কথাতেই সবাই বুঝে যায় অনুভব সম্পর্ক এড়িয়ে যাচ্ছে। শেষ দিকে অনুভব নিজেই রেগে যায়, সব দোষ নিজের ঘাড়ে নেয়, খাবার ছেড়ে উঠে যায় সে। কিন্তু ঠাম্মির কথাই আজকের পর্বের সার কথা। ভুল বোঝা গেলে ঠিক করতে হবে, আর সিদ্ধান্ত নিতে হলে সাহস দেখাতে হবে। এই পর্বটা শেষ হয় একটাই প্রশ্ন রেখে, লাজু কি আবারও সবার বোঝা হয়ে থাকবে, নাকি কেউ একদিন তার পাশে দাঁড়াবে?